নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে বনশ্রী রান্নাবাটি থেকে নিয়ে চলে এসেছি। এগুলো হচ্ছে ফ্যাসা মাছ। আজকে আমি ফ্যাসা মাছের ঝাল করে দেখাবো। নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি মাছটাকে, কড়াই তেল গরম করে নিয়েছি। এবার মাছগুলো আমি ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি সেই তেলেই পেঁয়াজ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, ভেজে নেবো। এটা একটা টমেটো ছোটো সাইজের কুচি করে দিয়ে দিলাম। টমেটোটা খুব বেশি গলাবো না, হালকা ভেজে নিয়েছি। এবার 1 চামচ লঙ্কা গুঁড়ো, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অল্প একটু জল দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার আমি এই যে সর্ষে বাটাটা ছেঁকে রেখেছিলাম দিয়ে দেবো। এটা দিয়ে আমি বেশিক্ষণ কষবো না। সর্ষেটা দিয়েছিলাম, একটু ফুটে উঠেছে, বেশি ভাজবো না, তেতো হয়ে যাবে। এবার আমি এতে জল ঢেলে দেবো। আমি জল দিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠবে, আর 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। এবার দিয়ে দেবো। এই মাছ দিয়ে বেশি ফোটাতে হয় না, কারণ এই মাছ এমনিতেই নরম। সব মাছগুলো দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো। মাছের ঝালটা হয়ে গেছে। ফ্যাসা মাছের ঝাল কীভাবে খেতেন সেটাও বলবেন। এই জন্য এই মাছ বেশি সেদ্ধ করতে না, একটু ঢাকা দিয়ে জাস্ট একটু নেড়ে নিয়েছি। এবার আমি ঢেলে নেবো। দেখুন বন্ধুরা আমার ফ্যাসা মাছের ঝাল হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পুরো ভিডিওটা দেখবেন। থ্যাংক ইউ।